সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আপনাদের 48 ইঞ্চি বডি কামিজ কিভাবে কাটিং করবেন এবং থ্রিপিসি কাপড় দিয়ে কিভাবে কাটিংটি করবেন। আপনারা সহজে কাটিংটি আপনারা শিখতে পারবেন ভিডিও স্ক্রিন না করে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে, তাহলে সহজে আপনি এই ধরনের কাটিং খুব সহজে শিখে যাবেন। তো এই জায়গায় আপনারা দেখছেন এই জায়গায় ডিজাইন নকশা করা আছে, আর এদিকে কোনো নকশা করা নাই, সেক্ষেত্রে এটা ঢালা কাপড়। তো এই নকশা কাপড়টি আমরা ব্যবহার করব নিচে এবং হাতায়। তো আপনাকে এই বিষয়টি ভিডিওটি আমরা কাটিং করে সম্পূর্ণটি দেখাবো A to Z। তো আমরা এখন কাটিং এ চলে যাচ্ছি। কাপড়টি আমরা কিভাবে ভাঁজ করব। তো এই জায়গায় আপনাকে কাপড়টি অবশ্যই আপনাকে এভাবে দুই পার্ট এক জায়গায় করে নিতে হবে, এবং দুই পার্ট এক জায়গায় করে নিয়ে কাটিংটি করতে হবে। তো আমরা এই কাপড়টাকে আবার দুই পার্ট এক জায়গায় করে চার পার্ট আমরা এক জায়গায় করে নেব। তো চার পার্ট এক জায়গায় করে নিয়ে আমরা ঘের কত ইঞ্চি দেবো, আগে আমাদের সর্বপ্রথম এই কাজটি করতে হবে। আমরা ঘের কত ইঞ্চি দেবো, তো আমি ঘের দেবো এটা 30 ইঞ্চি। তো আমরা 30 ইঞ্চি দেই, তাহলে আমাদের কাপড় মোট নিতে হবে 32 ইঞ্চি। তো আমরা এই জায়গা থেকে মোট 32 ইঞ্চি কাপড় নিয়ে নিব। তো আমরা এই জায়গাতে মাপটা একটু চেক করব। আমরা এই জায়গা থেকে 32 ইঞ্চি কাপড় নেবো, মোট 32 কম দুই ভাগ করে এক ভাগ নেবো 16 ইঞ্চি। তো আমি এই জায়গায় 16 ইঞ্চি কাপড় 32 ইঞ্চি কাপড়টি নিয়ে এসেছি। তো কাপড়টি নেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে, কাপড়টি সুন্দর করে আমরা ভাঁজ করে নিব। তো আমরা নিচে থেকে আগে মাপযোগগুলো করে নিয়ে আসবো। এই জায়গা থেকে আমরা প্রথমে যে কাজটি করতে হবে, এই জায়গা থেকে একটি দাগ আমরা করে নেব কাপড়টি সোজা করার জন্য। এই জায়গাতে আমরা 1 ইঞ্চি পরিমাণ শিলার জন্য একটা দাগ করে নেব। শিলার জন্য বাড়তি নিয়ে 44.5 আমরা দাগ করে নিব। এই জায়গা থেকে হাতার মোহরি নেওয়া আমরা 6.5 ইঞ্চি, কবরের মাপ নিব 13.5 ইঞ্চি। আমরা এই জায়গা থেকে হিপের মাপ নেওয়া হবো 21 ইঞ্চি। তো এই দাগগুলো সুন্দর করে আমরা সোজা করে টেনে নিব। তো দাগগুলো সুন্দর করে টেনে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে এখন যে কাজটি করব, আমরা এই যে পোর্টটি আগে সর্বপ্রথম পোর্টের মাপ নিব। তো পোর্ট নিব এটা আমি 7.5 ইঞ্চি, 7 ইঞ্চি 2 পয়েন্ট। তো গলার পাশে নেব আমি এটা 3 ইঞ্চি। তো এই দাগগুলো সুন্দর করে আমরা সোজা করে টেনে নিব। গলা লম্বা নাও এটা আমি 6 ইঞ্চি 2 পয়েন্ট। তো এটাও আমি সুন্দর করে দাগটা টেনে নিচ্ছি। নিয়ে আমরা সুন্দর করে যে ভিগলা হবে সেটা আমরা সুন্দর করে মেজারমেন্ট করে নিচ্ছি। তো এটা আমি গলাটা এই যে কাটিং করবো না, আমি বক্রম দিয়ে কাটিং করবো, সেক্ষেত্রে আপনাদের বোঝানোর জন্য আমি এটা দাগটি করে নিলাম। তো আমি এই জায়গা থেকে এখন চলে যাবো বডির মাপে। তো বডি নিবো এটা আমি 48 ইঞ্চি। তো 48 কে 4 ভাগ করে এক ভাগ নেবো 12 ইঞ্চি। তো এই জায়গা থেকে কমন মাপ নেবো 40 ইঞ্চি, 40 কে 4 ভাগ করে এক ভাগ নেবো 11 ইঞ্চি। তো আমরা হিপের মাপ নিবো এটা 50 ইঞ্চি, 50 কে 4 ভাগ করে এক ভাগ নেবো 12.5 ইঞ্চি। তো এই জায়গা থেকে আমরা এখন যে বাড়তি সাইডে কাপড় রাখতে হবে, সেটা আমরা 6 ইঞ্চি করে আমরা কাপড়টি বাড়তি নেব। এটা আমরা দাগ করে নিচ্ছি। এই জায়গা থেকে হিপের জন্য আমরা এই জায়গা থেকে সাইড থেকে নেবো 1 ইঞ্চি পরিমাণ। তো এই জায়গাতে ঘের নেবো আমি 30 ইঞ্চি, 30 কে 4 ভাগ করে 30 কে 2 ভাগ করে এক ভাগ নেবো আমরা 15 ইঞ্চি। এই জায়গা থেকে বাড়তি নেবো 1 ইঞ্চি। তো এই দাগগুলো সুন্দর করে মেজারমেন্ট করতে হবে। আর বিশেষ করে আমার কামিজের ক্ষেত্রে অবশ্যই আপনাকে এইভাবে শেপ কাট দিয়ে দাগগুলো করে নিতে হবে, যাতে করে সঠিক নিয়মে আপনাকে এইভাবে শেপ কাট দিয়ে কাটিং করলে, তাহলে কামিজটি সেলাই করে করার পরে সেলাই করে পরলে কাটিংটি খুব সুন্দর ফিটিং হবে। সেক্ষেত্রে আপনাকে এইভাবে দাগগুলো করে নিলে খুব সুন্দর হবে। তো আমরা এটা আবার এই জায়গা থেকে হিপের যে সাইড নিচে নেবো আমরা, এটা এভাবে রাউন্ড করে আমরা দাগটি করে নিব। এই জায়গা থেকে আমরা একই নিয়মে আমরা এই জায়গাও দাগটি এভাবে করে নেব। তো এই জায়গাতে নেওয়ার পর আমরা নিচের দিকে চলে যাব। নিচের সাইডের যে দাগগুলো আছে সেটাও আমরা দাগটি এভাবে সুন্দর করে শেপ কাট দিয়ে টেনে নেব। তো দাগগুলো টেনে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে, যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, আমি শেপ কাট দিয়ে আমি একটু দাগটা দিয়ে আমি শেপটি নিচ থেকে আমি করে নিচ্ছি। তো শেপ কাট দিয়ে আপনি এভাবে দাগটি করে নেবেন। তো নেওয়ার পর আমরা এখন এই জায়গাতে হাতার যে মোহরিটি আছে সেটা সুন্দর করে আমরা এটা দাগটি করে নিব। এই জায়গাতে সুন্দর করে আপনারা রাউন্ডটি করে নেবেন। এবং তালপাটের জন্য আমি এই জায়গা থেকে আরো 1/2 ইঞ্চি পরিমাণ আমি সামনের পাটটি ডাউন করে নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। এটা আমি তালপাট কাটবো, এটা আমি কাটবো এখন 2 পার্ট কাটিং করে নেওয়ার পর আমি তালপাটটি পরে এইভাবে কাটিং করে এই যাতে ডাউন দিয়ে কাটিং করে নেব। তো আমরা এখন কাটিং এ চলে যাব। তো আমরা কাটিংটি করে নিলাম। কাটিংটি করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে চিহ্নটি করে নেব, এবং সাইডের চিহ্নগুলো আমরা করে নিচ্ছি। এগুলা সেলাই ক্ষেত্রে আপনাকে এই চিহ্নগুলো অবশ্যই খুব প্রয়োজন হবে। তো আমরা এই জায়গা থেকে তালপাটটি কাটিং করবো। আমরা এই জায়গাতে একটি পার্ট উঠিয়ে নিব। তো নেওয়ার পর আমরা এই জায়গা থেকে তালপাটের আবার দাগটি করে আপনাদের দেখাবো আমি।
তো এই জায়গা থেকে আমি তালপাটের দাগটি কিভাবে করবো আমি এই জায়গাটা লক্ষ্য করতে হবে। এই জায়গা থেকে আমি তালপাটের দাগটি আমি করে নিচ্ছি। তো এই জায়গাতে তালপাটটি আমি কাটিং করে নিব। তো আমি তালপাটটি কাটিং করে নিলাম। তো আমরা হাতা কাটিং করার পর গলাটি কাটিং করার পর দেখাবো। তো আমি এই জায়গায় গলাটি কাটিং করি না, আমি বক্রম দিয়ে গলাটি কাটিং করে আমি দেখাবো। তো আমরা এই জায়গা থেকে আমরা একটা কাজ করব আগে, যে এই জায়গাতে যে সাইডে যে পার্টটি আছে এই পার্টটা আমরা আগে কাটিং করে নিব। অবশ্যই আপনাকে 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়ে কাটিংটি করে নিতে হবে। তো আমরা এটা হাতায় এবং নিচে ঘেরে আমরা এটি ব্যবহার করব। আমরা এই জায়গা থেকে কাপড়টিও ডাবল করে ভাঁজ করে নেব। তো কাপড়টি ডাবল করে ভাঁজ করে নিয়ে আমরা 2 পার্ট এক জায়গায় করে নিয়েছি, এই জায়গায় 2টি হাতায় কাটিং করব। তো আমরা এই জায়গা থেকে প্রথমত শিলার জন্য আগে 1/2 ইঞ্চি পরিমাণ একটা দাগ করে নিব। নেওয়ার পর আমরা লম্বা চলে যাবো এটা 18.5 ইঞ্চি, 18.5 দাগ করে 1 ইঞ্চি আমরা বাড়তি নিব এবং এই জায়গা থেকে আমরা হাতার মোহরির যে ডাউনটি দেবো আমরা 4 ইঞ্চি পরিমাণ আমরা এই জায়গায় শেপ ডাউন দিব। দিয়ে আমরা সোজা করে এটা দাগটা টেনে নিব এবং সামনের দাগগুলো আমরা করে নিব। তো সামনের দাগগুলো করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে এই জায়গায় মোট আমরা নিব 9 ইঞ্চি। এই জায়গায় হাতার লুজ দেবো আমরা 12 ইঞ্চি, 12 2 ভাগ করে 1 ভাগ নিব 6 ইঞ্চি। তো এই জায়গা থেকে আমরা শেপ কাট দিয়ে সুন্দর করে দাগটি করে নিব। এই জায়গা থেকে আমরা বাড়তির জন্য 1 ইঞ্চি পরিমাণ সাইডে আমরা দাগটি করে নিচ্ছি। নেওয়ার পর আমরা এই জায়গাতে সুন্দর করে এই জায়গায় আমরা কাটিংটি করে নিচ্ছি। তো সম্মানিত দর্শক, আপনারা দেখলেন হাতাটি আমি কিভাবে কাটিং করলাম। এই জায়গাতে আমরা তালপাটটি কাটিং করলাম। এই জায়গা থেকে আমরা কাপড়টি উঠিয়ে নিয়ে আমরা তালপাটটি তো আমরা তালপাটটি কাটিং করে নিলাম। একটা বক্রমের টুকরা নিয়ে 8 ইঞ্চি পরিমাণ সাইড থেকে আমরা এইভাবে মেজারমেন্টটি করে নেব। করে নেওয়ার পর আমরা এই বক্রমটি সুন্দর করে ডাবল ভাঁজ করে নেব। তো ডাবল ভাঁজ করে নেওয়ার পর আমরা যে প্রথমে যে কাজটি করব, নিচে থেকে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে আমরা দাগ করে নিব এবং সাইডে থেকে 3 ইঞ্চি পরিমাণ আমরা গলার জন্য 3 ইঞ্চি পরিমাণ নেব সাইডে থেকে। তো এটাকে সুন্দর করে আমরা নিয়ে সোজা করে আমরা এটা দাগ করে নেব। দাগ করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে চলে যাব 6 ইঞ্চি 2 পয়েন্ট আমরা একটা দাগ করে নিব। নিয়ে আমরা সুন্দর করে এটা গলাটি কাটিং করে নেব। এই জায়গাতে আমরা সুন্দর করে দাগটি করে নিব। তো আমরা এটা কাটিং করে নিই। তো আমরা এটা সাইডে থেকে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়ে আমরা কাটিংটি করব। তো আমরা সামনে পাড়ে গলাটি কাটিং করলাম, আমরা এখন পিছন পাড়ের গলা কাটিং করব। তো একই নিয়মে আমরা নিচ থেকে 1 ইঞ্চি পরিমাণ আগে এটা বাড়তি নিয়ে নেব। একই নিয়মে সাইডের থেকে 3 ইঞ্চি পরিমাণ আমরা দাগ করে নিব। তো দাগটি করে নেওয়ার পর আমরা সুন্দর করে এই জায়গা থেকে সাইডে একটা দাগ করে সোজা করে টেনে নেব। এই জায়গা থেকে আমি লম্বা দেবো এটা 4 ইঞ্চি। তো এটাকে সুন্দর করে আমরা রাউন্ডটি করে নিব। তো রাউন্ডটি করে নেব, আমরা এটা সুন্দর করে কাটিং করে নেব। তো আমরা এই গলাটি পিছন পাটে গলাটি কাটিং করে নিলাম। 48 ইঞ্চি বডি কামিজ কিভাবে কাটিং করা যায়, কত সহজে করা যায় সেই বিষয়টি নিয়ে আমি কামিজটি কাটিং করে দেখালাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং অবশ্যই একটি কমেন্ট এবং অবশ্যই একটি শেয়ার। তো আমার চ্যানেল থেকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজ থেকে দেখতে পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। ধন্যবাদ।